উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত ডিজিটাল ক্লাসে পদার্থবিদ্যা বিষয়ে আজকের আমাদের আলোচনার বিষয় ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আমরা এই ক্লাসের প্রথম অংশটা আজকে করব। আমরা চলে যাই বোর্ড 1। আমরা এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে আমরা কি পড়ব না ম্যাগনেটিক এফেক্ট অফ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলতে আমরা কি বুঝি না, যখন কোনো একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে তখন তার পারিপার্শ্বিকে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এর জন্য কতগুলো পরীক্ষা বা এক্সপেরিমেন্ট করা হয়েছিল না। প্রথম পরীক্ষাটা কি না, প্রথম পরীক্ষাটা হচ্ছে এই রকম যে একটা চুম্বক শলাকা বা একটা ম্যাগনেটিক নিডলকে রাখা হলে সে সর্বদা উত্তর দক্ষিণ মুখ করে থাকে। কেন না, ডিউ টু আর্থ ম্যাগনেটিজম, ভূচুম্বকত্বের জন্য তারা কিন্তু কি করে না, ভূচুম্বকত্বের জন্য তারা নর্থ সাউথ দিকে অ্যালাইন করে থাকে। এবার কি হলো না, যখন এই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলো তখন দেখা গেল যে এই যে ম্যাগনেটিক নিডলটা তার একটা ডিফ্লেকশন হচ্ছে। এবার তার ডিফ্লেকশন হচ্ছে কেন, কারণ পারিপার্শ্বিকে তো কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই। তার মানে ম্যাগনেটিক ফিল্ড নেই মানে কি, ম্যাগনেটিক ফিল্ড নেই মানে এখানে আমরা কোনো রকম এক্সটার্নাল ম্যাগনেট আনিনি, কোনো রকম ম্যাগনেটের কোনো এফেক্টই নেই। তার মানে এখান থেকে কনক্লুশন টানা যায় যে এই যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টরটা, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার জন্য তার পারিপার্শ্বিকে, তার সারাউন্ডিংয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে, এবং এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে এর জন্য চুম্বকটা ডিফ্লেক্টেড হয়েছে বা ওই ম্যাগনেটিক নিডলটা ডিফ্লেক্ট হয়েছে। এটা একটা এক্সপেরিমেন্ট। সেকেন্ড এক্সপেরিমেন্টে আমরা আসি। যখন একটা চার্জকে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে রাখা হলো, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের পাশে রাখা হলো, বলছে যে যদি চার্জটা দাঁড়িয়ে থাকে, নো এফেক্ট অন দ্য চার্জ ইফ দ্য চার্জ ইজ অ্যাট রেস্ট। যদি আধানটা দাঁড়িয়ে থাকে তাহলে চার্জের ওপর কোনো এফেক্টই হবে না, ইনট্যাক্ট অবস্থায় থেকে যাবে। বাট দ্য চার্জ উইল এক্সপিরিয়েন্স এ ফোর্স হোয়েন ইট ইজ ইন মোশন। কিন্তু চার্জ যখন গতিশীল হবে তখন কিন্তু তার উপর একটা বল ক্রিয়া করবে। এখন so there must be a force on the charge due to the current carrying wire. এই ফোর্সটা কার জন্য তৈরি হলো? এই ফোর্সটা তৈরি হলো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য, কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য। দিস ফোর্স ক্যানট বি ডিউ টু ইলেকট্রিক ফিল্ড। এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য তৈরি হতে পারে না। কেন না, অ্যাজ ইলেকট্রিক ফিল্ড উড হ্যাভ বিন অ্যাক্টিভ হোয়েন দ্য চার্জ ইজ অ্যাট রেস্ট। ইলেকট্রিক ফিল্ড তখনই হয় যখন আধান দাঁড়িয়ে থাকে, কিন্তু আধান তো এখানে দাঁড়িয়ে নেই, এখানে তো মুভিং। সো দিস ফোর্স ইজ ডিউ টু দ্য ম্যাগনেটিক ফিল্ড হুইচ অ্যাক্টস অনলি অন দ্য মুভিং চার্জ, যা কেবলমাত্র মুভিং চার্জের ওপরই ক্রিয়া করে। কারণ এই ম্যাগনেটিক ফিল্ড কার ওপর ক্রিয়া করে না, মুভিং চার্জের উপর ক্রিয়া করে। এই এক্সপেরিমেন্টগুলো করে বা এই এক্সপেরিমেন্টগুলোর উপর বেস করে কনক্লুশন টানা যায় কি, যে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর তার পারিপার্শ্বিকে, তার সারাউন্ডিং এ একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে বা করতে পারে। এই আসপেক্টসে প্রথম যে সূত্রটা হয় সেটা হচ্ছে বায়ট-স্যাভার্ট ল, অর্থাৎ বায়ো-স্যাভার্টের সূত্র। যদি একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর থাকে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের একটা এলিমেন্টারি লেংথ আমরা নিলাম, ক্ষুদ্র দৈর্ঘ্য একটা এলিমেন্টারি লেংথ। এই এলিমেন্টারি লেংথটা এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, দ্যাট ইজ থিটা, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমরা যদি পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড খোঁজার চেষ্টা করি, তাহলে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কি হবে না, ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। সো দিস ইজ অ্যান এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এটা কিন্তু বায়ট আগে এক্সপেরিমেন্ট করে একটা এক্সপেরিমেন্টাল আউটকাম দিয়েছিলেন, পরে সেই লটাকে একটু রিভার্স করা হয়েছিল, সেই লটাকে একটু মডিফাই করা হয়েছিল, হুইচ ইজ নোন অ্যাজ বায়ো-স্যাভার্ট ল। তাহলে actually the magnetic field is directly proportional to the current. Magnetic field is directly proportional to the elementary length. Magnetic field is directly proportional to the sine of the angle between the elementary length and the distance vector or the radius vector, and magnetic field is inversely proportional
টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, অর্থাৎ দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এখন এই লটাকে আমরা একটা ভেক্টর ফর্ম দিতে পারি, কারণ আমরা জানি কি ডিএল একটা ভেক্টর, আর একটা ভেক্টর, তাহলে আমরা এটাকে যদি সাইন থিটা যেহেতু আছে ডিএল ক্রস আর করব, তাহলে ডিএল ক্রস আর করলে ডেফিনেটলি এখানে একটা আর কিউব আসবে। অথবা আমরা এরকমও করতে পারি যে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর সেটাকে যদি না করে আমরা যদি করি আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার ইন্টু আর হ্যাট, অর্থাৎ ইউনিট ভেক্টর বা এন হ্যাট, রাদার এন হ্যাট আমরা করতেই পারি, একটা ইউনিট ভেক্টরকে আমরা দিতেই পারি। তো এখানে আমরা সেটা না করে কি করলাম না, দিস ইজ দ্য ভেক্টর ফর্ম অফ দ্য বায়োট-স্যাভার্ট ল, ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল ক্রস আর ডিভাইডেড বাই আর কিউব। এখানে মিউ 0 ইজ দ্য পারমিয়াবিলিটি অফ ফ্রি স্পেস, এয়ার অর ভ্যাকুয়াম, বায়ু বা শূন্য মাধ্যমের ভেদ্যতা, আর মিউ 0/4 পাই মানে হচ্ছে 10⁻⁻7 নিউটন অ্যাম্পিয়ার ইনভার্স। This magnetic field is perpendicular to the plane containing DL and R, that is DL cross R, অর্থাৎ DL যে প্লেনে থাকবে, R যে প্লেনে থাকবে, ম্যাগনেটিক ফিল্ডটা তার সঙ্গে অবভিয়াসলি পারপেন্ডিকুলার বা লম্বভাবে থাকবে। দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, এমনি তো ফর্মুলা বায়োট-স্যাভার্ট ল করা যেতে পারে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা বোঝাবার জন্য কি হয় না, যেদিকে কারেন্ট যাবে অর্থাৎ কারেন্টের দিকে, ইন দ্য ডিরেকশন অফ দ্য কারেন্ট, ডান হাতের বুড়ো আঙুলটা রাখবে। এবার যে পয়েন্টের জন্য, যে পয়েন্টে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, সেই পয়েন্টে আমার হাতের বাকি চারটে আঙুলকে কার্ল করব, চারটে আঙুলকে বাঁকিয়ে নেব। যে পয়েন্টে করব সেই পয়েন্টটাকে ধরার চেষ্টা করব বাকি চারটে আঙুল দিয়ে। তার ফলে যেদিকে আমার বাকি চারটে আঙুল কার্ল করবে সেই দিকটাই হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। দেখো একটা যদি ভিডিও দেখো যে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আমাদের বুড়ো আঙুলটা রয়েছে, যদি ধরো এই দিকে পয়েন্ট থাকে তাহলে আমাদের আঙুলগুলো কি করছি, আমরা কার্ল করার চেষ্টা করছি এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় হবে না, ম্যাগনেটিক ফিল্ডটা তার বাইরের দিকে হবে, অর্থাৎ আমাদের দিকে হবে, আমরা যেদিকে দেখছি আমাদের দিকে হবে। দেখো কার্ল করার চেষ্টা করলে, এখন যদি পয়েন্টটা এইদিকে হয় তাহলে এই আঙুলগুলো কার্ল করে এই দিকে যাবে, অর্থাৎ ঠিক আমাদের অপোজিট দিকে, আমাদের কম্পিউটার স্ক্রিনের ঠিক অপোজিট দিকে হবে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এটা একদম সোজা উপায় যে রাইট হ্যান্ড থাম্ব রুল, এটা করলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন পাবো। দেখো এটা একটুখানি নিজেরাই প্র্যাকটিস করলে বুঝতে পারবে। যখন এই যে পরিবাহীটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, তুমি তোমার ডান হাতের বুড়ো আঙুল এই পরিবাহীটার উপর রাখো আর এ পয়েন্টটাকে ধরার চেষ্টা করো, তাহলে কি হবে, আঙুলগুলো কার্ল করে দেখো তোমার দিকেই আসার চেষ্টা করছে, মানে আমাদের স্ক্রিনের দিকে আসার চেষ্টা করছে, তার মানে এটা আউটওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। যখন এখানে কারেন্টটা যাচ্ছে, এই 2 নম্বর পরিবাহীতে যখন কারেন্টটা যাচ্ছে, তাহলে আমি এখানে দুটো পয়েন্ট লিখেছি, একটা পি আর একটা কিউ। তাহলে আমার বুড়ো আঙুলটাকে যদি আমি কারেন্টের দিকে রাখি, তাহলে কিউ, দেখো কিউ কোথায় যাচ্ছে, ইনওয়ার্ড, অর্থাৎ তোমার যে স্ক্রিন, তোমার ডিভাইসের স্ক্রিনের সঙ্গে ভেতরের দিকে, অর্থাৎ পারপেন্ডিকুলার, তোমার থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু যখন পি পয়েন্টকে আমি কার্ল করার চেষ্টা করছি, পি পয়েন্টটা কিন্তু কার্ল করে আমাদের দিকে আসছে। এবার দেখো এখানে যে পয়েন্টটা রয়েছে, এখানে কারেন্টটা কোথায় না, এখানটা হচ্ছে তোমার স্ক্রিনের সঙ্গে একদম পারপেন্ডিকুলারলি রয়েছে। তাহলে স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলারলি রয়েছে মানে বুড়ো আঙুলটা একদম তোমার দিকে রয়েছে। তুমি পি পয়েন্টে নিয়ে যাও, কার্ল করো, তাহলে কোথায় দেখবে, পি পয়েন্টের সঙ্গে পারপেন্ডিকুলার। একই রকম ভাবে এইখানেও যদি হয়, এখানে কারেন্টটা যাচ্ছে গোয়িং ইনওয়ার্ড, মানে ভেতরের দিকে যাচ্ছে, তাহলে তোমার ডান হাতের বুড়ো আঙুলটা ভেতরের দিকে যাবে, আর তুমি পি পয়েন্টকে কার্ল করো, কোথায় যাবে, ম্যাগনেটিক ফিল্ডটা একদম পারপেন্ডিকুলারলি নিচের দিকে যাবে। সো ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে আমাদের যখন নিউমেরিক্যাল প্রবলেম বা নিউমেরিক্যাল সিচুয়েশন হ্যান্ডলিং করতে হবে, সেখানে কিন্তু ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড এটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কি, তার ইউনিট কি, বি ইকুয়াল টু এন, নিচে অ্যাম্পিয়ার মিটার, দ্যাট ইজ টেসলা অথবা ওয়েবার পার মিটার স্কোয়ার। পারমিয়াবিলিটি মিউ 0 n বাই অ্যাম্পিয়ার স্কোয়ার, n অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -2। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ভালোভাবে মনে রাখতে হবে। এবার দেখো আমরা বায়োট-স্যাভার্ট লয়ের
একটা অ্যাপ্লিকেশন করব। সেটা কি না, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ ফাইনাইট কারেন্ট ক্যারিং ওয়্যার, একটা অসীম দৈর্ঘ্যের তড়িৎ পরিবাহী তার কর্তৃক উৎপন্ন চৌম্বক ক্ষেত্র। এইটা একটা লম্বা তার, কারেন্টটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আমি পি পয়েন্টটা ধরে নিয়েছি। দেখো এখানে একটা এলিমেন্টারি লেন্থ ক্ষুদ্র দৈর্ঘ্য নিলাম, যার দৈর্ঘ্য হচ্ছে ডিএল, যার লেন্থ হচ্ছে ডিএল। এই পয়েন্টটা থেকে এই যে রেফারেন্স পয়েন্ট অর্থাৎ পি থেকে যখন কন্ডাক্টরের উপর পারপেন্ডিকুলার টেনেছি, এই লেন্থটা হলো এল। অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা হলো থিটা, তার মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের বায়-সেভার্ট লটা কি হবে? এলিমেন্টারি লেংথের জন্য ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ডিবি ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে ট্যান থিটা ইকুয়াল, আবার ট্যান থিটা দেখো, ট্যান থিটা কি? এল perpendicular by base, মানে tan theta equal to L by A, তাহলে L equal to A tan theta। তাহলে L কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি DL, A tan কে ডিফারেন্সিয়েট করলে sec square theta into d theta, আবার A by R হচ্ছে cos theta, তাহলে R equal to A sec theta, cos এর ইনভার্স হয়ে যাবে, R equal to A sec theta। তাহলে আমাকে এই R আর এই DL এর ভ্যালুটা এই সমীকরণে বসাতে হবে। We have to put the value of DL and R in this equation। তা আমরা যখন এই ইকুয়েশনটায় বসালাম, তাহলে DB equal to mu 0/4 পাই I A sec square theta d theta cos theta, নিচে a square sec square theta, সব ক্যান্সেল আউট হয়ে গিয়ে আমার আলটিমেট ফর্মটা কি দাঁড়ালো? dB equal to mu 0/4 পাই I by A cos theta into d theta। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে না, B equal to integration of dB, integration of dB মানে we have to put the value of dB mu 0/4 পাই I by A ইন্টিগ্রেশন cos থিটা ইনটু d থিটা। এখন এই যে থিটার ভ্যালুটা দুটো ছিল, একটা হচ্ছে φ1 আর একটা হচ্ছে φ2, কিন্তু মেজারমেন্টে দেখো একটা ছিল ওপরে নিচ থেকে ওপরের দিকে, মানে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ। সেই জন্য আমরা কি করলাম, একটাকে আমরা ধরলাম φ2, একটাকে আমরা ধরলাম -φ1। তাহলে cos থিটাকে যখন ইন্টিগ্রেট করব, তাহলে কি হবে? cos থিটাকে ইন্টিগ্রেট করলে আমরা জানি sin থিটা বেরোয়, তাহলে φ2 আর φ1 -φ1 ডেফিনেটলি। তাহলে b ইকুয়াল টু mu 0/4 পাই I by L sin φ2 প্লাস সাইন φ1, প্লাস সাইন φ1 হলো কেন না, আমাদের ফর্মুলা কি? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস লোয়ার লিমিট করলে ইট উইল বি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই এ কারেন্ট ক্যারিং লিনিয়ার কারেন্ট ক্যারিং ওয়্যার। এখন এই ওয়্যারের কতগুলো কন্ডিশন আছে। এই ওয়্যারটা যদি ইনফাইনাইট লেংথের হয় অর্থাৎ অসীম হয়, তাহলে দেখো এখানে যে φ1 আর φ2 এই দুটোর ভ্যালু প্রায় 90 ডিগ্রির কাছাকাছি হবে, তার মানে এরা অ্যাপ্রোচিং ভ্যালু। আমরা এখানে বলতে পারি φ1 φ2 নিয়ারলি অ্যাপ্রোচিং 90 ডিগ্রি, তার মানে এটা কস নাই, এবং অবভিয়াসলি এখানে এটাও যদি ক্লকওয়াইজ হয় এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে φ1 φ2 এই দুটোর জায়গায় আমরা 90 পুট করব, তাহলে cos 90 মানে 2, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি দাঁড়াবে? mu 0/4 পাই 2I by A। এটাকে নালিফাই করে বা সিম্পলিফাই করে আমরা বলবো কি, mu 0I ডিভাইডেড বাই 2 পাই A। যদি তারটা সেমি ইনফাইনাইট হয়, সেমি ইনফাইনাইট বলতে দেখো তারটা শুরু হয়েছে এইখানে আর শেষ হয়েছে ইনফাইনাইটে, এটা সেমি ইনফাইনাইট হয়। তাহলে সেমি ইনফাইনাইট হলে এই দিকে তো কোনো কোণ নেই, অর্থাৎ এই নিচের দিকে যদি তুমি কোণটাকে বের করার চেষ্টা করো, এখানে তো কোনো কোণ নেই, তাহলে একটা অ্যাঙ্গেল হয়ে যাবে 0 আর একটা অ্যাঙ্গেল হয়ে যাবে 90। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? B ইকুয়াল টু mu 0/4 পাই I by A। এবার যদি ধরো আমরা করি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ সার্কুলার লুপ অ্যান্ড দ্য আর্ক, সার্কুলার লুপ অ্যান্ড দ্য আর্ক যদি আমরা করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার ডিউ টু দ্য এলিমেন্টারি লেংথ, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য এখানে ধরে নিলাম, এটা হচ্ছে A। এখন দেখো এই যে ডিএলটা অ্যাক্ট করবে এদিকে, তাহলে ডিএল আর এ এর মধ্যে অ্যাঙ্গেল হবে কত? 90 ডিগ্রি। তাহলে ডিবি ইকুয়াল টু mu 0/4 পাই I ডিএল সাইন 90 ডিগ্রি বাই A স্কোয়ার। সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড, মোট চৌম্বক ক্ষেত্র, তাহলে বি হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিবি,
সো মিউ 0/4 পাই I/a স্কোয়ার, তার সঙ্গে আমি ইন্টিগ্রেট করলাম ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল, কারণ এখানে সার্কুলার আছে, তাহলে যে বিন্দু থেকে শুরু করব সেই বিন্দুতে আমরা ফেরত আসবো। তাহলে ডিএল কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আসবে 2πa, তাহলে 2πa এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে বি ইকুয়াল টু মিউ 0I ডিভাইডেড বাই 2a। যদি কয়েলটার এন নাম্বার অফ টার্নস থাকে, যদি কুণ্ডলীর এন সংখ্যক টার্ন থাকে, তা এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করেছে একটা টার্ন, যদি এন সংখ্যক টার্ন থাকে তাহলে দ্যাট শুড বি মাল্টিপ্লাইড বাই এন। এবার দেখো আর্ক যদি একটা বৃত্তচাপ হয়, আমরা এইমাত্র করে এলাম যে ম্যাগনেটিক ফিল্ড যখন আমরা আর্কের দিকে লজিক দেবো, আমরা গোটা তো সার্কেলটা করলাম, তো সার্কেল মানে তো হচ্ছে 2π, 2π হচ্ছে 180 ডিগ্রি, মানে 4π, টোটালটা হচ্ছে 4π, পুরো ম্যাগনেটিক ফিল্ডটা যেটা আমরা বের করলাম সেটা হচ্ছে 4π। তো এখানে আমরা আর্ক করব কারণ এটা ডিপেন্ড করছে থিটার উপর। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট ও ডিউ টু দ্য স্মল লেংথ, আর এখানে একটা এলিমেন্টারি লেংথ নিয়েছি, এখানেও দেখো ডিএল আর এ মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে ডিবি ইকুয়াল টু মিউ 0/4 I ডিএল সাইন 90 ডিগ্রি বাই এ স্কোয়ার, তাহলে মিউ 0/4 ইকুয়াল টু I/a স্কোয়ার ইন্টু ডিএল। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে না, এটাকে ইন্টিগ্রেট করব, ডিবি মিউ 0/4 I/r স্কোয়ার ইন্টু এল। এখন এই যে এল মানে হচ্ছে এই আর্ক, এল মানে যদি আর্ক হয় এল ইকুয়াল টু কি রেডিয়াস ইন্টু থিটা, এ ইন্টু থিটা, তাহলে এ ইন্টু থিটা যদি হয় তার মানে এই যে এলটা হচ্ছে মানে কি এই আর্ক, এলটাকে আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল টু এ থিটা, তার মানে বি ইকুয়াল টু মিউ 0/4 I/a স্কোয়ার ইন্টু এ থিটা। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আর্ক। তোমরা নিজেরা চেষ্টা করে দেখতে পারো যে সার্কুলার কয়েলটা আমরা বের করলাম, সার্কুলার কয়েলটা যদি 4π এর জন্য হয়, ইউনিটারি মেথড 4π এর জন্য হয়, তাহলে থিটা মানে থিটা তো ডিগ্রিতে আছে যদি হয়, তাহলে থিটাকে যদি ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করো তাহলে থিটার জন্য কতটা ম্যাগনেটিক ফিল্ড হবে সেটাও তোমরা বের করে দেখতে পারো। ইউ উইল গেট দ্য সেম ভ্যালু অফ দিস। এইবার আমরা করব কি না, আমাদের কাছে একটা সার্কুলার কয়েল আছে, ওই সার্কুলার কয়েলটা এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, তো আমরা তার অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করার চেষ্টা করব, অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করার চেষ্টা করব। তো এখানেও যদি আমরা এলিমেন্টারি লেংথ নিই তাহলে কারেন্ট এই ওপরের পার্টে যেদিকে যাবে নিচের পার্টে ঠিক তার অপোজিটে যাবে, কারণ কারেন্ট তো একটা ডেফিনিট ডিরেকশনে ঘুরছে, হয় ক্লকওয়াইজ নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে একটা ডেফিনিট ডিরেকশনে ঘুরছে, আমরা এখানে ক্লকওয়াইজই ধরেছি, তাহলে ডিএল এর সঙ্গে একটা কারেন্ট যেদিকে থাকবে অন্যদিকে কারেন্টটা ঠিক তার অপোজিটে থাকবে। এখন এই ডিএল মানে কি, ডিএল মানে এই ওপরের ছোট্ট লেংথটা, ডিএল এবং আর তারা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার, কারণ আর হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এর সঙ্গে এই ট্যানজেন্ট রেডিয়াসের সঙ্গে সবসময় পারপেন্ডিকুলার থাকে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু দ্য এলিমেন্টারি লেংথ অ্যাট দ্য পয়েন্ট পি ডিবি ইকুয়াল টু মিউ 0/4 I ডিএল সাইন 90 ডিগ্রি বাই আর স্কোয়ার, সাইন 90 মানে 1, তাহলে মিউ 0/4 I ডিএল বাই আর স্কোয়ার। এখন এই যে সার্কুলার কয়েলটা এটা ডায়ামেট্রিক্যালি সিমেট্রিক, তার ডায়ামেট্রিক্যালি সিমেট্রিক মানে না, যদি আমরা এই পি পয়েন্টটাকে ধরি, পি পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ড হবে তাহলে পি পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড একটা হবে স্ক্রিনের ভিতরের দিকে, একটা হবে স্ক্রিনের বাইরের দিকে, কিন্তু এটা যেহেতু টু ডাইমেনশনাল ফিগারে আমরা একটা 3 ডাইমেনশনাল ফিগার এঁকেছি, সেই জন্য এটা তো এরম ভাবে দেখানো হয়েছে। তাহলে ডিবি এইদিকে একটা, এদিকেও একটা ডিবি, মানে ওপরের একটা ডিএল এর জন্য ডিবি, নিচের একটা ডিএল এর জন্য ডিবি। তাহলে ডিবি এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, দেখো এই লাইনটা আর এই লাইনটা মিলে 90 ডিগ্রি, আবার এইটা ট্যানজেন্ট এর ওপর এটা 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড সবসময় ডিএল ক্রস আর এর ওপর পারপেন্ডিকুলার, তাহলে এটাও 90 ডিগ্রি, এই মাঝখানের অ্যাঙ্গেলটা কমন, তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, একই রকম ভাবে এটা থিটা হলে এটাও থিটা। তাহলে ডিবি কে আমরা দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা হচ্ছে ডিবি সাইন ডিবি কস, এখানেও আমরা ডিবি সাইন ডিবি কস। দেখো দুটো এলিমেন্টারি লেংথ নিলে আমরা দেখছি ডিবি কস আর ডিবি কস ক্যান্সেল ইচ আদার,
তাহলে আমরা বলতে পারি যে এই যে সার্কুলার কয়েলের অ্যাক্সিসের উপর যে ম্যাগনেটিক ফিল্ডটা আমরা বের করার চেষ্টা করছি, সেখানে সাইন কম্পোনেন্ট বা এক্স কম্পোনেন্ট ইজ দ্য এফেক্টিভ কম্পোনেন্ট। আমরা তো গোটা কয়েলটাকে কনসিডার করছি, সেই জন্য আমরা এই যে এক্স কম্পোনেন্টটা, এই কম্পোনেন্টটাকে আমরা বলতে পারছি কি না, এই কম্পোনেন্টটাকে আমরা বলতে পারছি effective component. So for the whole conductor B equal to integration of dB, তাহলে integration of dB মানে dB এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, তাহলে mu 0 by 4 pi I by r square sin theta integration dl। তাহলে integration dl মানে কি হবে 2 pi r। তাহলে এখান থেকে এই কারণ এখানে সাইন কম্পোনেন্টটা আমরা নিলাম, কারণ সাইন কম্পোনেন্টটা হচ্ছে এফেক্টিভ কম্পোনেন্ট। তাহলে এটা কি হলো মিউ 0 আই আর স্কোয়ার, নিচে 2r কিউব, 2r কিউব। এখন এই r কিউব মানে কি r স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের, আর মানে কি আর মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রুট ওভার। তাহলে আর কিউব মানে কি আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2। তাহলে কয়েলে যদি এন নাম্বার অফ টার্নস থাকে, এটা তো একটা টার্নের জন্য হয়েছে, তাহলে এন নাম্বার অফ টার্নস থাকলে এখানে একটা এন মাল্টিপ্লাই হবে। তাহলে বি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই 4 পাই আর স্কোয়ার বাই আর কিউব ইন্টু আই। তাহলে মিউ 0 বাই 4 পাই, এটাকে অ্যানালিটিক আইডিয়া করলে আমরা পাবো কি বি ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই 2n, n হচ্ছে নাম্বার অফ টার্নস, পাই আর স্কোয়ার ইন্টু আই, নিচে হচ্ছে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 3/2। এখন দেখো এখানে আমরা যখন বলছি বি ইকুয়াল টু পাই মিউ 0 বাই 4 পাই 2n/ai, নিচে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের পাওয়ার 3/2। তাহলে এই যে এই টার্মটা, এই ওপরের যে টার্মটা n/ai, এটার বদলেতে আমরা ক্যাপিটাল এম লিখলাম। এম কি, এম ইকুয়াল টু n/ai দ্য ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, চৌম্বক দ্বিমেরু ভ্রামক। আর এনআই বলে যে টার্মটা থাকে তাকে আমরা কি বলি অ্যাম্পিয়ার টার্নস, অ্যাম্পিয়ারের পাক। দেখো যখন x ইকুয়াল টু আর তখন b ইকুয়াল টু ম্যাক্সিমাম, যখন x ইকুয়াল টু ইনফিনিটি তখন b ইকুয়াল টু 0। এখন সেই জন্য গ্রাফটা কি হবে, গ্রাফটা এরম ভাবে উঠবে একদিকে আর এরম ভাবে আরেকদিকে। সো ম্যাক্সিমাম ভ্যালু কখন না x ইকুয়াল টু আর, তারপরে যদি প্লাস ইনফিনিটি হয় তাহলেও 0, মাইনাস ইনফিনিটি হয় যদি তাহলেও 0। দেখো বায়োসেভার্ট ল এর কতগুলো সিচুয়েশন থাকে, এই সিচুয়েশন দিয়ে আমাদের ব্যাপারটাকে হ্যান্ডলিং করতে হয়। বলেছে এ ওয়্যার ইজ প্যারালাল টু ওয়ান আর্ম অফ দ্য স্কোয়ার কারেন্ট ক্যারিং লুপ। এই যে এখানে একটা বর্গাকার লুপ আছে, এই বর্গাকার লুপের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এখানে একটা আই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে। বলেছে যে now at any point A within the coil the magnetic field, within the coil মানে হচ্ছে within the coil মানে এই কয়েলের মধ্যবর্তী কোনো জায়গায়, এই কয়েলের মধ্যবর্তী কোনো জায়গায় চৌম্বক ক্ষেত্র কত হবে। অপশন কি দিয়েছে, লেস দ্যান দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড ডিউ টু দ্য লুপ অনলি, মোর দ্যান দ্য ম্যাগনেটিক ফিল্ড produced due to the loop only, একটা less than একটা more than, equal to either আর equal to 0। তাহলে এখানে দেখো যদি আমি ওই ডান হাতের বুড়ো আঙুল ধরি, তাহলে এ যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে, পয়েন্টটা কোথায় আছে, পয়েন্টটা রয়েছে ওই স্কোয়ারটার মাঝামাঝি কোনো জায়গায়। তাহলে এই ডান হাতের বুড়ো আঙুল তুমি এখানে বসাও, ওই লাইনটায় বসাও, লাইনটায় বসিয়ে তুমি যদি ওই পয়েন্টটাকে কার্ল করতে যাও, দেখো ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে হবে। এবার এখানেও যদি তুমি বসাও, এখানেও বসালে তুমি বুড়ো আঙুল বসাও ভিতরের দিকে, এখানে বসাও ভেতরের দিকে, এখানে বসাও ভেতরের দিকে, এখানে বসাও ভেতরের দিকে। তার মানে এ যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে আর এই স্কোয়ার লুপটা যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, সেটা দুটোই একই দিকে হবে। সেই জন্য এখানে অপশন হবে কি মোর দ্যান দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড ডিউ টু দ্য লুপ অনলি, শুধুমাত্র লুপ যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে তার থেকে বেশি হবে। পরেরটা দেখো, এ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার ইজ এস্টাবলিশড ইন এ লং ওয়্যার অ্যালং দ্য পজিটিভ জেড ডাইরেকশন, দ্য ম্যাগনেটিক ফিল্ড বি
at any point 1 meter, 0, 0 মানে এখানে পয়েন্টার কোঅর্ডিনেট দেওয়া আছে 1 মিটার, 0, 0। তাহলে দেখো আমাদের কারেন্টটা কোথায় যাচ্ছে না, কারেন্টটা যাচ্ছে জেড অ্যাক্সিসে, মানে এই দিকে যাচ্ছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কত, বি ইকুয়াল টু মিউ 0/4 2i/d, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা ভ্যালু বসিয়ে দিলাম, মিউ 0/4 এর জায়গায় বসালাম 10⁻⁻7 2, আর কারেন্ট হচ্ছে 10। আর এই পয়েন্টটা কোথায়, 1 0 0, তার মানে 1 0 0 মানে কি, এক্স অ্যাক্সিস বরাবর একটা পয়েন্টে, এই যে এক্স অ্যাক্সিসের জন্য এক, মানে এটা এক্স ওয়াই প্লেনে আছে। তাহলে এক্স ওয়াই প্লেনে যদি থাকে, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে। ক্যালকুলেশন করলে দেখো এটা কত হবে, এটা হবে 2 × 10⁻⁻6, তার মানে মাইক্রো টেসলা। এবার বলো তার ডিরেকশন কোথায়, তোমার আবার বুড়ো আঙুলটাকে নিয়ে যাও, জেড অ্যাক্সিসের ওপর বসাও, আর কার্ল করে তুমি পি পয়েন্ট, মানে পি পয়েন্টের এই পি পয়েন্টটাকে ধরার চেষ্টা করো। দেখো পি পয়েন্টটাকে ধরলে যে দিকে তোমার আঙুল হবে সেটা হচ্ছে এই দিকে। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় না, পজিটিভ এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের আনসার হবে 2 মিউ টেসলা along positive y axis, সরি x axis না, y axis হবে। এখানে যেমন বলা হয়েছে কি, যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, সমবাহু ত্রিভুজ আছে, তার যে সেন্ট্রয়েড, এইখানে ম্যাগনেটিক ফিল্ডটা আমার চাই। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইকুইল্যাটারাল পয়েন্ট অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে পি পয়েন্টে চাই। তাহলে এখানেও কারেন্ট যে যাচ্ছে, তা তুমি যদি তোমার বুড়ো আঙুল বসাও, তোমরা বুড়ো আঙুল বসালে দেখবে পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় হচ্ছে না, তোমার স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলার, অর্থাৎ ভেতরের দিকে হচ্ছে, যে স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলার এবং সেটা স্ক্রিনের সঙ্গে ওই ভেতরের দিকে হচ্ছে। তাহলে আমরা এখানে একটা সাইড নিয়েছি বিসি। তাহলে বিসি নিলে পি পয়েন্টের সঙ্গে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স বানাবো। তাহলে এই পি পয়েন্টের সঙ্গে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে পিডি। তা এখন আমরা জানি ফর্মুলা কি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলারের ফর্মুলা, পারপেন্ডিকুলার হোক মেরিডিয়ান হোক একই ফর্মুলা, √3/2a, তার 1/3, তার 1/3 অংশ হচ্ছে এটা, কারণ 2:1 রেশিওতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে 1/3। তাহলে এই ডিস্টেন্সটা হলো a/2√3। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু বিসি, এটা এসি হবে না, বিসি হবে কত না, B1, বিসি হবে এসি হবে একই জিনিস হবে, B1 = মিউ 0/4πi ডিভাইডেড বাই a/2√3 sin 60 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, sin 60 মানে √3/2, তাহলে মিউ 0i ডিভাইডেড বাই 2πa × 3, এবং সেই ফিল্ডটা হবে ইনওয়ার্ড। সো এখানে অল দ্য ফিল্ড তারা হবে ইনওয়ার্ড ডিরেকশন। এখানে 3টে কন্ডাক্টর, তার মানে 3টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছে, তাহলে এর সঙ্গে এটা মাল্টিপ্লাই হবে 3, তার মানে 3 × 3 9, তাহলে 9 মিউ 0i ডিভাইডেড বাই 2πa। এবার এখানে একটা কন্ডাক্টর বলেছে, এইটুকু হচ্ছে কন্ডাক্টরটা, এর মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে, আর এর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আমরা এঁকেছি, কিন্তু এইটা শুধু ডি বলে দিয়েছে, ডি বলে এই অ্যাঙ্গেলটা 30, এই অ্যাঙ্গেলটা 60 আমাদের বলেছে। এখন প্রবলেম একটা আছে, প্রবলেম হচ্ছে আমরা যে ফর্মুলাটা পড়েছিলাম সেটা কি, বি ইকুয়াল টু মিউ 0/4πi/a সাইন 60 ডিগ্রি, মানে সাইন φ1 প্লাস φ2, কিন্তু φ1 আর φ2-র মধ্যে প্রবলেমটা হচ্ছে কি, φ1 আর φ2 কিন্তু দুটো অপোজিট দিকে নেওয়া হয়েছিল। তাহলে এই দেখো এইখানেই সেটা ইন্ডিকেশন আছে, φ1 যদি ওপরের দিকে নেওয়া হয়, φ2 ছিল বিপরীত দিকে, কিন্তু এখানে দেখো দুটো অ্যাঙ্গেলই একই দিকে আছে। একটা করা যেতে পারে যে আমরা ফর্মুলাটাকে একই রাখলে আমাদের কি করতে হবে, একটা যদি 60 নিই, বাকি এখানে কত হবে, বাকি এখানে অ্যাঙ্গেলটা কত হবে, এই পুরোটা ঘুরে আসতে হবে আমাদের। তাহলে 360 থেকে আমরা 30 মাইনাস করব, কারণ এই অ্যাঙ্গেলটা তো হচ্ছে 30, তাহলে পুরোটা ঘুরে আসি, তাহলে 360 - 30 = 330, এটা করা যেতে পারে। তা না হলে একদম স্ট্রেট কাট ফর্মুলা আমরা ইউজ করতে পারি। এখানে দুটো অ্যাঙ্গেল একই দিকে রয়েছে,
তাহলে বাদ দাও, ওই রকম ভাবে যদি আমরা না করি, আমাদের কমপ্লিকেশনটা আমরা যদি না করি, তাহলে তার একটা শর্টকাট মেথড আছে। কি শর্টকাট মেথড? না, এই যে ফর্মুলাটা প্লাস ছিল, প্লাসের জন্য একটা φ1 আর একটা φ2 ছিল, সেটাকে নেওয়ার দরকার নেই, আমরা ডিরেক্ট ফর্মুলাটা নেব। কি না, লিমিটটা হবে φ2 থেকে φ1, তাহলে φ2 থেকে φ1 হলে কি হবে, sin φ2 মাইনাস sin φ1। তাহলে এখানে দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে 60 আর 30, দুটো একই দিকে আছে, তাহলে এটাকে জাস্ট মাইনাস করে দেবো, মাইনাস করে ক্যালকুলেট করব। এখানে এটা যদি ডি বলে, তাহলে এই পোর্শনটা হচ্ছে ডি কস থিটা, এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, তাহলে ডি √3/2, তাহলে এখানে হিসেব করলে দাঁড়ালে μ0/4π আই নিচে ডি √3 মাইনাস 1। আর ডিরেকশনটা এতক্ষণ তোমাদের এতবার বলেছি, আমরা আলোচনা করেছি, তাহলে এতবার আলোচনা করার ফলে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো এখন যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে তার ডিরেকশন কি করে বের করব। আরেকবার বলছি, কারেন্ট যেদিকে যাচ্ছে সেদিকে তোমার ডান হাতের বুড়ো আঙুল place karo, place your thumb on the current and try to curl your hand towards the point where the magnetic field have to calculate। তাহলে এখানে যদি কার্ল করি, তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড বের করার জন্য এই ম্যাগনেটিক ফিল্ডটা হবে ইনওয়ার্ড, ভেতরের দিকে। এরকম একটা কনফিগারেশন দেয়া আছে, এটা একটা সেমি সার্কুলার লুপ, এখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বের করতে হবে অ্যাট দ্য পয়েন্ট ও পয়েন্টটা হচ্ছে সেন্টারে। তাহলে এখানে কি হবে, μ0/4π আই ডিএল, এখানে তো আমরা অলরেডি শিখেছি এইটা আর এইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90, sin 90/a²। সো টোটাল ম্যাগনেটিক ফিল্ড ডিবি ইকুয়াল টু μ0/4π I/a² ইন্টিগ্রেশন অফ ডিএল। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএল মানে এটা সেমি সার্কেল মানে পাইয়ে, 2πa তো হবে না, পাইয়ে, এটা হিসেব করলে আমরা পাবো বি ইকুয়াল টু μ0I/4a। ওকে, এখানে দেখো দুটো কেস দেয়া আছে, দুটো কনসেন্ট্রিক সার্কেল, কারেন্ট ক্যারিং সার্কেল। প্রথমটায় এখানে এই কেস 2তে দেওয়া আছে দুটো দিকেই কারেন্ট একই দিকে যাচ্ছে, আর এখানটায় দুটো কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে। তাহলে আমাদের এমনি তো সার্কুলার কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড বের করা আমাদের কাছে কোনো ব্যাপারই নয়, ও হচ্ছে সেন্টার, এই যে ও হচ্ছে সেন্টার। তাহলে আগে আমরা থাম্ব রুল ইউজ করব। থাম্ব রুল ইউজ করে দেখো I2-র যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা হচ্ছে তোমার দিকে আসছে। দেখো I2-র মধ্যে থাম্ব নাও, আর এবার সেন্টারের দিকে বাকি আঙুলগুলো কার্ল করো। ইউ হ্যাভ টু কার্ল অল the remaining 4 angles towards that point and the magnetic field will come towards you, আমাদের দিকে চলে আসছে, অর্থাৎ স্ক্রিনের ওপর পারপেন্ডিকুলার। আর যখন আমরা I1 এর ওপর থামটাকে রাখবো, তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডটা ভেতরের দিকে হচ্ছে। তাহলে অবভিয়াসলি এখানে দুজনের ম্যাগনেটিক ফিল্ড দুটো অপোজিট দিকে রয়েছে। এখন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস বাই R1 মানে ভেতরেরটা, সেটা অনেক বেশি হবে, কারণ R1 ছোট, R2 হচ্ছে লার্জার। তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে সেটা কি μ0/2 I1 R1 আর I2 R2। অবভিয়াসলি এই যে ইনার ওয়ান যে কন্ডাক্টরটা, সে ম্যাগনেটিক ফিল্ড বেশি তৈরি করবে, তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড কোথায় হবে, ইনওয়ার্ড। একই রকম ভাবে এইটা যদি আমরা করি, দেখো এইটা করলে কি হচ্ছে, এইটা এই দুটো I1 এবং I2-তে যদি ম্যাগনেটিক ফিল্ডটা করি, এরা কি হবে, এরা পারপেন্ডিকুলার মানে স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলার এবং দুটোই একই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে এই দুটোর অ্যাডিশন, এবং ফিল্ডটা রেজাল্টেন্ট ফিল্ডটা হবে আউটওয়ার্ড। দেখো এখানে যে ম্যাগনেটিক ফিল্ড আমাদের বের করতে দেওয়া হয়েছে, এ বি একটা সেগমেন্ট, বিসি, সিডি, ডিএ, মানে এইরকম একটা চেহারার। তো এই দুটো বোঝাই যাচ্ছে এই দুটো আর্ক, তারা এখানে আলফা অ্যাঙ্গেল তৈরি করেছে। কারেন্ট অবভিয়াসলি তারা ঘোরাঘুরি করছে, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে এ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সিডি পার্ট, সিডি অংশের জন্য, আবার থাম্ব রুল যদি আমরা ব্যবহার করি, তাহলে B1 ইকুয়াল টু μ0/2 I/R1 আলফা ডিভাইডেড বাই 2π। এটা ফিল্ড কোথায় হবে, ইনওয়ার্ড। আমি অনেকবার এক্সপ্লেন করে দিয়েছি, এখন তোমাদের কাছে ব্যাপারটা একদমই সরগড়।
ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এবি পার্ট, এবি অংশের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, B2 মিউ 0 I 2R2 আলফা বাই 2 পাই। তো এখানে আবার থাম্ব রুল ইউজ করো, দেখো এটা হবে আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে তোমাদের স্ক্রিনের সঙ্গে একদম পারপেন্ডিকুলারলি বাইরের দিকে যাচ্ছে। আর এই যে বিসি পার্ট আর এডি পার্ট, এরা কোনো রকম অ্যাঙ্গেল, এদের মধ্যে কোনো পারপেন্ডিকুলার ডিস্টেন্স তো নেই, তার মানে এরা হচ্ছে অন দ্য ওয়্যার, অন দ্য ওয়্যারে কোনো ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে না। তাহলে বিসি আর এডি এটা হচ্ছে লিনিয়ার পার্ট, তাহলে বিসি আর B3 আর B4 এটা হবে 0। তাহলে বি নেট অর্থাৎ নেট ম্যাগনেটিক ফিল্ড কি হবে, অবভিয়াসলি B1 বড় B2 ছোট, তাহলে B1 মাইনাস B2, এবং B1 মাইনাস B2 করলে এই ভ্যালুটা পাওয়া যায়, এবং অবভিয়াসলি B1 এখানে ডমিনেটিং ফিল্ড, তাহলে B1 কোথায় আছে, ইনওয়ার্ড, তাহলে রেজাল্টেন্ট ফিল্ডও কোথায় হবে, ইনওয়ার্ডস। এবার ধরো একটা এইরকম জিনিস করা যাক, এখানে দেখো তিনটে সেগমেন্ট, এই একটা গেল, এই একটা গেল, এই একটা গেল, তিনটে সেগমেন্ট হলো। তাহলে এই যে 1 নম্বর সেগমেন্টটাকে একে সেমি ইনফাইনাইট বলা যেতে পারে, কারণ এ তো ইনফাইনাইট অবধি গেছে, সেমি ইনফাইনাইট বলা যেতে পারে। তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, B1 ইকুয়াল টু মিউ 0 বাই 4 পাই I বাই R সাইন 90 ডিগ্রি প্লাস সাইন 0 ডিগ্রি। তাহলে সাইন 90 মানে তো 1 আর সাইন 0 মানে তো 0। তাহলে এখানে যে মিউ 0 বাই 4 পাই I বাই R, এবার তুমি আবার রাইট হ্যান্ড থাম্ব রুল, ও পয়েন্ট দেখো কোথায় হচ্ছে, ইনওয়ার্ড, মানে আবার তোমার স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলার কিন্তু ভেতরের দিকে, তোমার থেকে দূরে, অ্যাওয়ে ফ্রম ইয়োর স্ক্রিন। 2 নম্বর অংশটা তো সেমি সার্কুলার লুপ, তো সেমি সার্কুলার লুপ আবার তুমি থাম্ব নাও, থাম্ব পুট আপ করো and curl your hands towards O, and again the field is inward, তাহলে B2 equal to mu 0 by 2 I by R, আর বাইরে হচ্ছে হাফ, কারণ এটা পুরো সার্কুলার কয়েলের জন্য, তার সঙ্গে ঠিক হাফ। থার্ড যে সেগমেন্টটা দেখো, ও পয়েন্টটা থার্ড সেগমেন্টটার ওপরে অবস্থিত, থার্ড সেগমেন্টটার একদম ওপরে অবস্থিত হচ্ছে ও পয়েন্ট, সেই জন্য থার্ড যে সেগমেন্টটা ও কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে না। এখন এটাও ইনওয়ার্ড, এটাও ইনওয়ার্ড, তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড হবে B1 প্লাস B2। এখানে দেখো, এখানে একটা কন্ডাক্টর, তার মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা দিয়ে 2.5 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে P, টোটাল ডিস্টেন্সটা 5 মিটার আর এটা 2.5 মিটার, মানে মিড পয়েন্টে রাখা হয়েছে। তুমি তোমার থাম্ব রুল ইউজ করো, থাম্ব রুল ইউজ করলে দেখবে দুটো ম্যাগনেটিক ফিল্ড, থাম্ব রুল প্রথমে 5 অ্যাম্পিয়ারের উপর থাম্ব রুল বসাও, তাহলে তোমার P পয়েন্টটাকে কার্ল করলে দেখবে সেটা হচ্ছে ইনওয়ার্ড ফিল্ড, মানে তোমার স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলার এবং ভেতরের দিকে। অ্যান্ড ইফ ইউ পুট ইয়োর থাম্ব at 2.5 ampere and curl your hand towards the point P, the magnetic field will come outward, বাইরের দিকে চলে আসবে। তার মানে দুটো ম্যাগনেটিক ফিল্ড দুদিকে, তার মানে আমরা কি করব, আমরা ডেফিনেটলি, এটা তো লিনিয়ার কন্ডাক্টর, এবং এটা অবভিয়াসলি যখন লিমিট বলে দেওয়া নেই, এটা ইনফাইনাইট লুপ হবে, ইনফাইনাইট কন্ডাক্টর হবে, তাহলে মিউ 0 বাই 2 পাই 2 I1 বাই D, তাহলে ভ্যালু বসাও, ভ্যালু বসালে এই জিনিসটা আমরা পাবো মিউ 0 বাই 4 পাই ইন্টু 4 টেসলা, যেটা হচ্ছে কিনা ভেতরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, আর B2 আমরা পাবো সেটা হচ্ছে বাইরের দিকে, একই ফর্মুলা ইউজ করব। তাহলে অবভিয়াসলি the two fields are acting in the opposite direction, so the resultant field B equal to B1 plus B2। এখানে দেখো, এখানে বলেছি কি একটা স্কোয়ার লুপ অফ সাইড A is shown in the diagram, find the magnetic field at P পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ড জানতে চেয়েছে, P হচ্ছে এখানে। দেখো এই যে এখানে চারটে তো ফ্যাক্টর, 1 2 3 4, এখন দেখো 1 এর ওপর P পয়েন্টটা রয়েছে, সো 1 cannot produce magnetic field, 2 এর ওপর P পয়েন্টার, so 2 cannot produce magnetic field, only 3 and 4 produce the magnetic field of equal magnitude। দেখো 3 এর জন্য কোথায়, এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এই যে স্কোয়ারের যে সাইডটা, 4 এর জন্য দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথায়, এই একই সাইডটা, এবং ম্যাগনেটিক ফিল্ড তুমি কার্ল করো, 3 সেকশনের ওপর তুমি বুড়ো আঙুল রেখে কার্ল করো, দেখবে P পয়েন্টটা কোথায় আসবে, আউটওয়ার্ড। আর
পি পয়েন্টটা এখানে এই 3 পয়েন্টে রাখলে, 3 কন্ডাক্টরে রাখলে ম্যাগনেটিক ফিল্ডটা হবে আউটওয়ার্ড, মানে আমাদের দিকে অর্থাৎ স্ক্রিনের দিকে, আর 4-এ রাখলে সেটা হবে ইনওয়ার্ড। কিন্তু দুটোই ম্যাগনেটিক ফিল্ড সেম তৈরি করেছে, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড সেম কিন্তু ডিরেকশন অপোজিট, সো রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড উইল বি 0। এখানে বলা হয়েছে একটা সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ আছে, লুপটা এইরকম, আর এর সঙ্গে অ্যাটাচড আছে এই দুটো সেকশন। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, কারেন্ট ঢুকে এর মধ্যে দিয়ে ব্রাঞ্চ হবে, এটা I1 গেল, এটা I2 গেল, আবার তারা ব্যাক করলো করে আই হয়ে ফেরত এলো। এখন আমরা প্রথমে এসিবি আর্কের জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি করি, ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন করি এসিবি আর্কের জন্য। তাহলে B1 ইকুয়াল টু μ0/2 I1/r থিটা বাই 2 পাই, কারণ এটা হচ্ছে থিটা। আর ওপরের অংশটা অর্থাৎ এডিবির জন্য ম্যাগনেটিক ফিল্ড কত, μ0/2 I2/r 2 পাই মাইনাস থিটা, কারণ এটা যদি থিটা হয় তাহলে পুরো অ্যাঙ্গেলটা 2 পাই, তাহলে 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই 2 পাই। এই ম্যাগনেটিক ফিল্ডটা হবে ইনওয়ার্ড। আর এই যে দুটো লিনিয়ার সেগমেন্ট, এই দুটো দেখো সেগমেন্টের ওপরেই পয়েন্টটা রয়েছে, তার মানে এই দুটো সেগমেন্ট কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারবে না, দে ক্যানট প্রডিউস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে B3 আর B4 0। তাহলে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড বা নেট ম্যাগনেটিক ফিল্ড কত হবে, B ইকুয়াল টু B1 মাইনাস B2। অবভিয়াসলি B1 মাইনাস B2 এটা হবে, কারণ দুটো ম্যাগনেটিক ফিল্ড বিপরীত দিকে। এখানে আমাদের একটা এক্সট্রা ক্যালকুলেশন করার দরকার। কিরম ক্যালকুলেশনটা করব না, এখানে এই যে দুটো তার, এই দুটো তার প্যারালাল রয়েছে, তাহলে একটায় I2 একটায় I1, এটায় R2 এটায় R1। তাহলে আমরা যদি কারেন্ট এদের মধ্যে ডিস্ট্রিবিউটেড হয় তাহলে এদের প্যারালাল, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স সমান I2 ইন্টু R2 I1 ইন্টু R1। তাহলে I2 R2-র জায়গায় বসাবো রো L2A1, মানে এদের ক্রস সেকশন তো সমান, এ হবে, আর এখানে হবে L1/A। তাহলে আমাদের এখান থেকে কি পাওয়া গেল, I2 L2 L1 I1 L1। তাহলে আমরা যদি L1টাকে ইন টার্মস অফ আর কে চলে যাই, তাহলে R ইন্টু 2 পাই মাইনাস থিটা, আর I1 R থিটা, তাহলে এই দুটো ইকুয়াল। এবার এই দুটো দেখো এখান থেকেই আমাদের ইকুয়াল আসছে। সো আফটার ক্যালকুলেশন ইউ অলসো ক্যালকুলেট yourself, এখান থেকে এই ক্যালকুলেশনটা করলে আমরা এর ভ্যালুটা পাবো কত, এর ভ্যালুটা পাবো 0। For a current carrying coil, the number of turns is 100, area 2 meters square. If it carries 1 ampere current, its magnetic dipole moment is, এখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট আমাদের চেয়েছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের ফর্মুলা কি, M ইকুয়াল টু NIA। N হচ্ছে নাম্বার অফ টার্নস 100, I হচ্ছে 1, A হচ্ছে 2 মিটার স্কোয়ার, তাহলে 2 বসালাম, তাহলে 200 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। অনেক অঙ্কই এখানে দেখানো হয়েছে এই ক্লাসের মধ্যে। তোমরা এই অঙ্কগুলো যেমন অনুশীলন করবে, তেমনি তোমাদের কাছে যে টেক্সচুয়াল বুকস আছে সেখান থেকেও তোমরা অঙ্ক প্রচুর পরিমাণে অনুশীলন করবে, কারণ এই বেসিক্যালি এই টপিকটা একটু নিউমেরিক্যাল ওরিয়েন্টেড, কারণ এখানে ফর্মুলা বেসড। অঙ্ক কঠিন নয়, ফর্মুলা যদি জানা থাকে আর তার যদি প্রপার অ্যাপ্লিকেশন তোমার জানা থাকে, অর্থাৎ এখানে থিওরিটিক্যাল নলেজটা খুব বেশি দরকার, কারণ থিওরিটিক্যাল নলেজ খুব বেশি না থাকলে তোমরা কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে বা নিউমেরিক্যাল সিচুয়েশন হ্যান্ডেল করার ক্ষেত্রে তোমাদের কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ কোনটা সেমি সার্কুলার লুপ, কোনটা সেমি ইনফাইনাইট ওয়্যার, এই কনসেপ্টগুলো কিন্তু তোমাদের ইন ডিটেলস থাকা প্রয়োজন। অতএব এই জাতীয় নিউমেরিক্যালস MCQ প্র্যাকটিস করো এবং দ্যাট উইল হেল্প ইউ। থ্যাংক ইউ। এরপর আমরা এর নেক্সট ক্লাসে গিয়ে এর সেকেন্ড পার্টটা পড়বো। থ্যাংক ইউ এগেন।